আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাসানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাসানি দিয়ে কাছে দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সকল ক্ষমা করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুম বিল্লাহ নোমান। আমরা বিগত জুমায় আলোচনা শুনতেছিলাম জাহান্নামের দরজা কয়টি, কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে। আমরা সূরা তাহা থেকে জানতে পারছিলাম লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। জাহান্নামের দরজাসমূহ সাতটি, যে যে দরজার অপরাধ করবে রব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়ে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে। আমরা বিগত তিনটা জুমায় আলোচনা শুনতেছিলাম জাহান্নামের সাঈর নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে, জাহান্নামের সাগর নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে, জাহান্নামের লাজাত নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে, জাহান্নামের হুতামা নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে। এই চারটা বিষয় আমরা বিগত জুমায় বলতে এবং শুনতে এবং বুঝতে সক্ষম হয়েছি। বাকি আছে জাহান্নামে জাহিম নামক দরজা, জাহান্নামে হাবিয়া নামক দরজা, আর জাহান্নামে জাহান্নাম নামক দরজা। তিনটা দরজার কথা বাকি আছে। আজকে আমরা আলোচনা করব জাহান্নাম নামক দরজা দিয়ে কারা প্রবেশ করবে। তেলাওয়াতকৃত যে সূরা আমি তেলাওয়াত করেছি সূরা নাবা। নাবা শব্দের অর্থ হলো মহা সংবাদ। সূরাটির দ্বিতীয় আয়াতে এই শব্দটি উল্লেখ করা আছে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই আনিন নাবাইল আযীম থেকে সূরাটির নামকরণ করা হয় সূরা নাবা। সূরাটি রাসূলের মাক্কি জিন্দেগীর প্রথম দিকে নাযিল হয়। সূরাটি যখন নাযিল হয় তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাসূল তখন তিনটা বিষয়ের প্রতি মানুষকে দাওয়াত পৌঁছায় দেন। প্রথম নম্বর দাওয়াত ছিল সর্বভৌমত্বের মালিক শুধুমাত্র রব্বুল আলামিন, এই কথা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছায় দেওয়া। তারা মুখে বলবে এবং অন্তরে স্বীকার করবে সব কিছুর মালিক রব্বুল আলামিন। দ্বিতীয় দাওয়াতের টার্গেট ছিল আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী মানুষের জীবন পরিচালনা করে। তৃতীয় নম্বর দাওয়াতের বিষয় ছিল মানুষের মৃত্যুর পর পরকাল জিন্দেগি, বিচার ফাইসলা হবে, হাসর মিজান সিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে। এই বিষয়ে মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করানো। ঠিক এমন একটা সময় যেমনি আল্লাহ রাসূল এই তিনটা বিষয়ে দাওয়াত পৌঁছায় দিচ্ছেন, ঠিক তেমনি তার বিরোধী দল যারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এমন ধরনের নাম ধরা কিছু কিছু কাফের মুশরিক ছিল, তারা আবার এই বিষয়গুলো অপব্যবহার প্রচার শুরু করল। ঠিক এমন একটা সময় আল্লাহ রাসূল যখন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয়, রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা প্রচার করে, আর কাফেরেরা এটাকে মিথ্যা প্রচার করা শুরু করে। ঠিক এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার 21 থেকে ধারাবাহিকভাবে এই আয়াতগুলো রব্বুল আলামিন নাযিল করলেন। জাহান্নামের
যে 7টা দরজা, এর ভিতরে একটা দরজার নামে জাহান্নাম। এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে? যারা প্রবেশ করবে তাদের কথা পরে বলি। এই জাহান্নামের শাস্তি কি কি সেগুলো আমরা আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে বসে আছে জাহান্নামীদেরকে, পাপীদেরকে, মুজরিম ব্যক্তিদেরকে অ্যাটাক করার জন্য, গ্রেফতার করার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। নিজেই নিজের কাছে প্রশ্ন করলাম, ওত পেতে বসে থাকার মানে কি? কোন উত্তর পাইলাম না। তাফসীরের ভিতরে প্রবেশ করে দেখি, জাহান্নাম ওত পেতে বসে থাকার মানে মুফাসসিররা তাফসীরের ভিতরে লিখেছেন, একজন শিকারী যেমনি জঙ্গলের ভিতরে হরিণ মারার জন্য ফাঁদ পেতে বসে থাকে, একজন জেলে যেমনি ইলিশ মাছ মারার জন্য পদ্মা নদীতে জাল পেতে বসে থাকে, ঠিক তেমনি জাহান্নামের ফেরেশতাগুলো জাহান্নামের দরজা উন্মুক্ত করে পাপী ব্যক্তি আপনাকে আমাকে ধরার জন্য বসে আছে। যেমনি শিকারী তার ফাঁদে হরিণ বাঁধার সঙ্গে সঙ্গে দৌড়ায় যে হরিণটাকে ধরে জমে পড়ে অথবা শক্ত রশি দিয়ে বেঁধে ফেলে, জেলে যেমনি নদীতে মাছ মারার জন্য জাল পেতে বসে থাকে, যখনই মাছ পড়ে আস্তে করে জাল ওঠে মাছটা ধরে দেয়, ঠিক তেমনি জাহান্নাম ওত পেতে বসে আছে, তার মানে দরজা খুলে ফেরেশতারা প্রস্তুত হয়ে বসে আছে। যে কোনো সময় এই মানুষগুলোকে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা পানে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে নাউযুবিল্লাহ। এবার এই জাহান্নামে যাওয়ার পর তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আরো কথা বলছেন একই সূরার ভিতরে ধারাবাহিকভাবে। 21 থেকে 29 নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করবেন। একটা বিষয় স্মরণ রাখবেন, যে আলোচনা করা হয় যদি পারেন পূর্বের দিন অথবা আলোচনার পর আপনারা যারা অন্তত বাংলা পড়তে পারেন, এই বিষয়গুলো অন্তত আরবি পড়া না পারেন, বাংলা তর্জমাগুলো পড়বেন, তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে। আর যদি জুমার দিনের পূর্বেই আপনারা একটু পড়ালেখা করে আসেন, একটু পড়ে আসেন, তাহলে দেখবেন আলোচনা শুনতে আরো সুমিষ্টি লাগবে। কারণ আপনি পড়ে আসছেন, সেই কথাগুলো আমি ব্যাখ্যা সহকারে আপনার সামনে উপস্থাপন করবো, তখন আপনার বুঝতেও সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। আর যদি আমি ভুল বলে থাকি, আপনি আস্তে আস্তে আমার ভুলটা ধরে নিতেও পারবেন। এই জন্য যেদিন যে আলোচনা হয় আমাদের জিজ্ঞেস করবেন, আগামী জুমায় কোন সূরা থেকে কোন আয়াত থেকে তেলাওয়াত করা হবে, আলোচনা করা হবে। আমি আপনাদের এই বিষয়গুলো বলে দেবো, আপনারা একটু বাংলা তর্জমা পড়ে আসবেন, দেখবেন আপনার বুঝতে কত সুন্দর লাগে। এত সহজে আপনি বুঝেও যাবেন, শুনতেও ভালো লাগবে, আর আপনিও বুঝতে পারবেন যে মোল্লা যারা আছে তারা ভুল বলে দেবে, ঠিক বলে। এই জন্য যারা পারবেন আগের জুমায়, মানে বিগত জুমায়, যে এই জুমায় যে আলোচনা হবে পূর্বের দিন পড়ে আসবেন, অথবা যে আলোচনা বলা হয় এটা আপনারা বাসায় দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। আজকে আলোচনা হচ্ছে সূরা নাবা 30 পারার প্রথম পৃষ্ঠা, সূরা নাবার 21 থেকে 29 নম্বর আয়াত। এই 9টা আয়াত নিয়ে আজকে তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আজকে আলোচনা হইতেছে ইনশাআল্লাহ। এখন জাহান্নাম যখন জাহান্নামীদেরকে ধরার জন্য বসে থাকবে, জাহান্নামীদেরকে ধরার পরে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, এই মানুষদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তারা মনে করবে 10 মাস 20 মাস অথবা 1 বছর 2 বছর 5 বছর পর জাহান্নাম থেকে আমরা মুক্ত পাবো। রব্বুল আলামিন সেই বিষয়টাও ক্লিয়ার করে বলে দিয়েছেন, লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের দরজা দিয়ে যারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তারা একদিন 2 দিন নয়, যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ
তারা এই জাহান্নামের ভিতরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমরা দুনিয়ায় যখন মানুষ থাকি প্রচন্ড কাজ কাম করে গরমের সময় বাসা থেকে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি বাইরে করে শরবত নিয়ে খাই, শরীরে তৃপ্তি লাগে, ভালো লাগে। কিন্তু রব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে মানুষ যতই কষ্ট পাক, ক্লান্ত হোক না কেন, ঠান্ডা জাতীয় কোনো পানি তাদের খেতে দেওয়া হবে না। চতুর্পাশে আগুন, আগুনের মধ্যে আপনি থাকবেন, আপনি চেষ্টা করবেন খাওয়ার জন্য, অনুরোধ করবেন জাহান্নামের দাররুকি ফেরেশতা মালিককে, আপনি বলবেন একটু ঠান্ডা পানি কি আমার দেওয়া যায়? সেই দিন আপনার ঠান্ডা জনিত শীতল আকারের কোনো পানি বা শরবত আপনাকে খাইতে দেওয়া হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ঠান্ডা জাতীয় কোনো শরবত আপনাকে খাইতে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেই দিন তাদেরকে খাওয়ানো হবে ফুটন্ত গরম পানি, যে পানি আপনার চেহারার দিকে লাগানোর সঙ্গে সঙ্গে মুখের থেকে গোস্তগুলো সিদ্ধ হয়ে ফুটতে থাকবে। এমন ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে। ক্ষত স্থান থেকে পুঁজ বাইর হয়, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, সেইখানে রক্ত জমা থাকে, দুর্গন্ধ থেকে রক্ত জমা থাকে। এই রক্ত আর ক্ষত স্থানের পুঁজগুলোকে গরম করে ফুটন্ত অবস্থায় আপনার সামনে নিয়ে আসা হবে। আর এই ফুটন্ত পুঁজ আর রক্ত জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআন ওয়াফাকা। আর গায়বী আওয়াজ দিয়ে রব্বুল আলামিন বলবেন তোমরা দুনিয়ার বুকে যে যে কর্ম করেছো তোমাদের তার সেই ফল দিয়ে দিলাম। এটাই তোমাদের সর্ব উপযুক্ত তোমাদের পুরস্কার দিয়ে দিলাম। এটাই উপযুক্ত পুরস্কার তোমাদের। কারণ দুনিয়ায় তোমরা যে যেই ধরনের প্রতিযোগিতা করছো তাকে সেই ধরনের পুরস্কার দিয়ে আমি রব্বুল আলামিন পুরস্কৃত করলাম। চিন্তা করে দেখুন, আপনি আমি দুনিয়ার বুকে আসি, একটু কাজটা করতেছি, গরম লাগে, ফ্রিজ থেকে পানি বের করে খাই, শরবত বানিয়ে খাই, কত কিছু খাই। পরকাল জিন্দেগি যে সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার আগুনের যে তাপ আছে এর চেয়ে 70 গুণ জাহান্নামের আগুনের তাপ হবে, শক্তিশালী হবে। কোন কিতাবের ভিতরে আসছে জাহান্নামের আগুন 70 বার দৌত করার পর সেই আগুনকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। এই আগুন যদি এই হয়, কিতাবের ভিতরে আসছে সূর্যের মুখ আছে 13টা। এই কথা বলে কেন? সূর্যের মুখ আছে 13টা। এই 13টা মুখের থেকে একটা মুখ উন্মুক্ত করা, 12টা মুখ বন্ধ করা। এই একটা মুখ আবার উল্টা করে তার সরল সোজা মুখটা আসমানের দিকে ফিরে রেখে অপর পিঠ, উল্টা পিঠ দুনিয়ার দিকে ঘোরানো। এই যদি হয় তাপমাত্রা, এই কিয়ামতের দিন যখন সূর্য এক বিঘত মতান্তরে এক হাত মাথার উপরে চলে আসবে, 12টা মুখ 13টা মুখ যখন উন্মুক্ত করে দেওয়া হবে, আপনার মাথার দিকে সোজা পিঠ করে যখন ফেলানো হবে, আপনি একবার চক্ষু বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে ভেবে দেখুন তো সেই দিন আপনার অবস্থা কি হবে। আমি মাথার মধ্যে একটা কথা বলে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে মানুষের এমন অবস্থা হবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মাথার মগজগুলো নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। জাহান্নামে পাপী যারা তাদের জিহ্বা নাভিস্থান পর্যন্ত, কারোর কারোর জিহ্বা ঝুলতে ঝুলতে বাটি পর্যন্ত পৌঁছাই দেবে। কারোর কারো শরীরের ঘাম এত বেশি হবে, এই ঘামে তারা সাঁতার কাটতে শুরু করবে। চিন্তা করে দেখুন। এখন আসেন এই জাহান্নামে প্রবেশ করবে কারা? কিতাবের ভিতরে আসছে 4 প্রকার মানুষ জাহান্নাম নামক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের দাররুকি ফেরেশতা মালিক জাহান্নামের দরজার বাইরে তাকিয়ে দেখবে 4 কাতার মানুষ জাহান্নামের দরজার সামনে দাঁড়ানো আছে। সম্মানিত ভাই বাবাদেরা, পর্দার অন্তরের মা বোনেরা, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 প্রকার মানুষের ভিতরে আপনি আমি আছি কিনা।
যদি আপনি আগে চার প্রকার মানুষের ভিতরে থাকি, এই মুহূর্তে রব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসতে হবে, নতুবা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম নামক দরজা দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে। সেইখানে ঠান্ডা কোনো খাওয়ার পানি পাবে না, সেইখানে পাবে শুধু ফুটন্ত পানি, পুরন্ত আর ক্ষতস্থানের পুরন্ত আর পুষ, আর কাঁটাযুক্ত খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কঠিন মর্মান্তিক আযাব থেকে রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন এই জাহান্নামের দরজাকে মালিক প্রথম কাতারের মানুষদেরকে প্রশ্ন করবে, তোমরা জাহান্নাম নামক দরজার সামনে দাঁড়িয়ে আছো, অপরাধ কি? জাহান্নামের দরজার সামনে প্রথম কাতারের মানুষগুলো বলবে, ও জাহান্নামের দরজার ফেরেশতা মালিক, আমাদের বেশি কোনো অপরাধ না, একটা মাত্র বড় অপরাধ আমরা করে ফেলেছিলাম, লিত্তাগিনা মাআবা, আমরা রব্বুল আলামিনের সঙ্গে সীমা লঙ্ঘন করেছিলাম। সীমা লঙ্ঘন করা মানে কি? যখন আমি তিলাওয়াতকৃত আয়াতটা পড়লাম, আসার সময় গাড়িতে বসে বসে তাফসীর পড়তেছিলাম, আমি বললাম সীমা লঙ্ঘন করা তো অনেক অর্থ হয়, এখানে কোন অর্থ দিয়েছে? মুফাসসিরিন کرام তাফসীর লিখতে যে এইভাবে লিখলো, বাংলাদেশে একজন মানুষ যদি অন্য কোনো দেশে যাওয়ার দরকার হয়, তার পাসপোর্ট এবং ভিসা প্রয়োজন হয়। পাসপোর্ট এবং ভিসা ছাড়া যখন সে এক দেশ থেকে অন্য দেশে যাবে, সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড তাকে ধরে জামাই আপ্যায়ন করা শুরু করবে। আর যদি আপনার আমার কাছে পাসপোর্ট ভিসা থাকে, কোন রকম বিপদ আপদ হওয়ার সম্ভাবনা থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে চলার জন্য 5 সর্বাধিক পাসপোর্ট আর ভিসা লিপিবদ্ধ করে দিয়েছে। আপনি আমি যখন রাস্তায় হাঁটবো, হঠাৎ আপনার আমার সামনে হারাম কোনো কাজ চলতেছে, শরীয়তের অবৈধ কোনো কাজ চলতেছে, আপনি আমি দেখে যদি ওখান থেকে আরো সামনে অগ্রসর হই, তাহলে আপনি আমি আয়াতকে অস্বীকার করলাম, বর্ডার ক্রস করলাম, সীমা লঙ্ঘন করলাম। আর যদি আপনি আমি ওইখানে কড়া ব্রেক করে যদি দাঁড়িয়ে যাই, পিছনে ফিরে চলে আসি, তাহলে আমরা রব্বুল আলামিনের আয়াতকে স্বীকৃতি দিলাম, সীমা লঙ্ঘন থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। যেমনি রব্বুল আলামিন আদেশ করেছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, কুলনা ইয়া আদম উসকুল আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলছে, আদম, অনেক লম্বা ঘটনা সময় সর্বকাল তোমরা বিশেষ করলাম, তোমার তো বিবাহ হয়ে গেছে জান্নাতের ভিতরে হাওয়ার সঙ্গে, এখন তুমি আর তোমার স্ত্রী হানিমুনে যাও। যাবে কোথায়? জান্নাতের ভিতরে আমার নাচ নেমন যা আছে, এগুলো তোমরা উপভোগ করো, এগুলো দেখতে থাকো। আর কি করবে? তুমি যেই মানের খাবার খাবে, ওই মানের খাবার তোমার স্ত্রী তুমি নিয়ে আসবে। তুমি যেই মানের পোশাক পরবে, ওই মানের পোশাক তোমার স্ত্রী তুমি নিয়ে আসবে। তুমি বাজারে যেই ইচ্ছা মতো খাবে, আর বাসায় আসার সময় স্ত্রী তুমি বাজার নিয়ে আসবে, হবে না। আপনি প্যান্ট শার্ট কিনবেন 1000-1200 টাকা দিয়ে, স্ত্রী তো 200-300 টাকা দিয়ে সেলার কাটন নিয়ে আসবেন, হবে না। এই আদেশ রব্বুল আলামিনের। এখন আপনি যদি এই আদেশকে অমান্য করেন, নিজের জন্য দামি দামি জিনিস কিনলেন, দামি দামি জিনিস খাইলেন, স্ত্রীর জন্য দিলেন না, আপনি আল্লাহর 1 নম্বর আদেশকে অমান্য করছেন, সীমা লঙ্ঘন করেছেন। আপনি জাহান্নাম নামক দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবেন, এটা রব্বুল আলামিন নিজেই বলছেন। সূরা বাকারার ভিতরে আছে কথা। আর কি? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছ দেখা যায়, এই গাছের কাছে যাও না, ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে কিন্তু তুমি জুলুমকারী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। গন্ধম গাছের কথা, এখানে শুধু গন্ধম গাছের কথা যদি বলতো, তাহলে আল্লাহ এই আয়াত কোরআন শরীফে দেওয়ার কোনো মানে ছিল না। গন্ধম গাছ তো সেই জান্নাতের ভিতরে, এইখানে কেন বললেন? দুনিয়ার গন্ধম গাছ হলো জায়েজ নাজায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ,
এই জিনিসগুলোকে মেপে ঝুঁকে পার্থক্য করার নাম হলো গন্ধম গাছ। এখন প্রথম নম্বর জাহান্নাম নামক দুর্গতে প্রবেশ করবে তারা যারা রব্বুল আলামিনের আদেশ নিষেধ পাওয়ার পরেও সীমা লঙ্ঘন করে সামনে অগ্রসর হয়। এই মানুষগুলোকে রব্বুল আলামিন জাহান্নাম নামক দরজা দিয়ে সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতা মালিক বলছেন, 2 নম্বর কাতারে তোমরা যারা আছো তোমাদের অপরাধ কি? তোমরা কিসের জন্য এই জাহান্নামের ভিতরে আসছো? জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছো। জাহান্নামের সামনে দ্বিতীয় কাতারের মানুষগুলো বলতে থাকবেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ও জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতা মালিক, তখন কোন অপরাধ আমরা করি নাই, নামাজ পড়ছি, রোজা রাখছি, স্ত্রীকে পর্দায় রাখছি, শরীয়তের হালাল হারাম মেনে চলছি, একটাই অপরাধ ছিল আমাদের, পরকালে বিচার ফয়সালা হবে, হিসাব নিকাশ হবে, এই কথা আমরা বিশ্বাস করি নাই। আরে আমরা যতই বলি না কেন, আমরা কোরআন হাদিস থেকে এত সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন করি, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকেন ততক্ষণ পর্যন্ত মনটা নরম থেকে বাইরে যখন হন তখন আবার মনটা বলে না, হুজুরদের কাজ তো একটু বলা আর বেশি বেশি বলবে, এখন আমার কাজ আছে, পেঁয়াজ উঠাইতে হবে, আমার গাড়ি চালাইতে হবে, আমার সন্তান খাবে কি, আমার পরিবার চলবে কেমনি, আজানও হয়ে গেছে, তার বয়সের ঠোক, তখন নামাজ কালাম করুন। আপনার মনের ভিতরে এই ধারণা যখনই আসলো তখনই আপনি পরকাল হিসাব নিকাশ বিশ্বাস করলেন, কারণ পরকালে আপনার সর্বপ্রথম নামাজের হিসাবটাই হবে। এইটা জানার পরেও আপনি আমি এই আজান হওয়ার পরে কেমনি বাসায় বসে থাকি। আল্লাহ রাসূল বলছে, আমার ইচ্ছা হয় ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আজান শোনার পরে যে পুরুষ মানুষগুলো এই ঘরের স্ত্রী আর এই সন্তান সন্ততি আর এই দুনিয়ার মোহে ঘর থেকে বাইরে হয় না, কিন্তু একটা কারণে আমি এই ঘরে আগুন দেই না, ওই ঘরের ভিতরে মা জাতীয় মেয়ে, মা জাতীয় স্ত্রী থাকে, মায়ের জাতের স্ত্রী আর মেয়েদের কারণে আর ছোট ছোট বেগুনা শিশু বাচ্চাদের কারণে আমি আদেশটা করি নাই, নাইলে আমি আল্লাহ রাসূল বলছি আমি আদেশ করতাম ওই সমস্ত ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সরকার করে দাও। তাইলে জাহান্নাম নামক দরজা দিয়ে দ্বিতীয় কাতারে যারা প্রবেশ করবে তারা হচ্ছে পরকালের হিসাব নিকাশকে অবিশ্বাস করে। আমি সংক্ষেপে বলতে থিওরিগুলো আপনাকে বুঝে নিন। জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতা মালিক এবার জাহান্নামী তৃতীয় কাতারের মানুষগুলোকে লক্ষ্য করে বলতে থাকে, ও জাহান্নামী, তোমরা কেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছো, তোমাদের অপরাধ কি? জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতার কথা শোনার পরে তৃতীয় কাতারের মানুষগুলো বলতে থাকে, ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা, আমরা তেমন কোন বড় ধরনের অপরাধ করি নাই, নামাজ পড়েছি, রোজা রেখেছি, স্ত্রীকে পর্দায় রেখেছি, শরীয়তের হালাল হারাম মেনে চলেছি, আমাদের একটা অপরাধ ছিল, আমরা রব্বুল আলামিনের নিদর্শনকে অমান্য করেছি। বলুন নাউযুবিল্লাহ। নিদর্শন মানে কি? কোরআনের আয়াত এবং আল্লাহর হুকুম, হাকাম, রাসূলের তরিকা, আল্লাহর দেখানো পথ আর মত, রাসূলের দেখানো পথ আর মত। যখন আপনি আমি আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে চালাইতে পারবো, তখন আপনি আমি এই তৃতীয় কাতারের থেকে মুক্তি পাবো। আর যখন আপনি আমি আল্লাহ এবং রাসূলের দেখানো পথ আর মতে চলতে পারবো না, তখন আপনি আমি যতই আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকি হাফেজ কারি মুফতি যাই হয় না কেন, আপনি আমি জাহান্নাম নামক এই দরজার তৃতীয় কাতারে দাঁড়িয়ে থাকবো। সেদিন জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতা আপনাকে আমাকে লোহার শেকল গলায় পরে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। 4 নম্বর কাতারের মানুষদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের অপরাধ কি? তোমরা কেন জাহান্নামের দরজার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছো? জাহান্নামের 4র্থ কাতারের মানুষগুলো মালিককে লক্ষ্য করে বলতে থাকে, ও জাহান্নামের দ্বার-রক্ষী ফেরেশতা মালিক, আমাদের তেমন কোনো অপরাধ না, আমাদের একটা অপরাধ, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমরা সব বুঝতাম, সব জানতাম, এটাও জানতাম
কিয়ামতের দিন রব্বুল আলামিন আমাদের হাতে একটা আমলনামা দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ আমাদের আমলনামা হাতে ধরে দিয়ে বলবেন, ইকরা, তুমি পাঠ করো, কিতাবাকা, তোমার কিতাব অর্থাৎ তোমার হায়াতের জিন্দেগি যে আমল করেছিলে তুমি পাঠ করো। সব জানার সত্ত্বেও বিশ্বাস করো না। চিন্তা করে দেখুন, পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়, সারা রাত জেগে জেগে আপনি আমি প্রস্তুতি নেই সকালবেলা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ভালো লেখার জন্য। রব্বুল আলামিন 1500 বছর আগে সব প্রশ্ন আউট করে দিয়েছে আপনাকে আমাকে, পরকালে আমাদের কি হবে, কি করতে হবে। কিন্তু আপনি আমি চোখ থাকতে অন্ধ, হাইরে কপাল মন্দ। চোখ আছে, কান আছে, কিন্তু কোনো কিছু বোঝার চেষ্টা করি না। যদিও বুঝি, মুখে মুখে বুঝি, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করি না। এই 4 প্রকার মানুষের প্রতি রব্বুল আলামিন আদেশ করবেন, খুযুহু, ওদেরকে অ্যারেস্ট করো, ওদের গলায় বেড়ে লাগাও, ফাগুল্লুন, ওদেরকে ধরে গলায় বেড়ে লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, 70 গজ সেকুল দিয়ে ওদের গলায় সুন্দর করে বেঁধে, ওদেরকে সুন্দর করে বেঁধে ফেলো। আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলুন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখুন, যে 4টা বিষয় আমরা বললাম, 1 নম্বরে সীমালঙ্ঘন করা, 2 নম্বরে হিসাব নিকাশকে অবিশ্বাস করা, 3 নম্বরে আল্লাহর নিদর্শনকে অবিশ্বাস করা, 4 নম্বরে সব কিছু জানার পরেও পরকাল জিন্দেগি আপনার হাতে যে আমলনামা ধরে দেওয়া হবে এটাকে অবিশ্বাস করা। যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে নিশ্চিন্তে আপনি আমি এই তালিকাতার মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হব না। আর যদি আপনি আমি বিশ্বাস না করি, তাহলে আপনি আমি এই তালিকাতারের ভিতরে বসে আছি। এখন বিশ্বাস আবার কাকে বলে? ভয় আবার 2 প্রকার, খাশিয়াতুল্লাহ ভয়, ইত্তাকুল্লাহ ভয়। খাশিয়াতুল্লাহ কেমন ভয় আর ইত্তাকুল্লাহ কেমন ভয়? আমরা কিন্তু জানি যে কারেন্টে যদি কেউ হাত দেয়, শর্ট খাই, তাহলে সে মারা যাবে। আমরা কিন্তু জানি সমুদ্রে যে সাঁতার দিতে পারে না, সমুদ্রে লাফ দিয়ে সে ডুবে মারা যাবে। এরপরেও কিন্তু অনেক মিস্ত্রি কারেন্টের হেডলাইনে যে কাজ করে, সে জানে সেইখানে তার জীবন মরণ নিয়ে ঝুঁকি, তবুও সে কাজ করে সেইখানে। আবার এটাও জানে আমি সাঁতার দিতে পারি না, সমুদ্রে পড়লে আমি মারা যাব, তবুও সে কিন্তু মাছ ধরার জন্য সমুদ্রের ভিতরে যায়। ভয় আছে তবুও করে, একে বলা হয় খাশিয়াতুল্লাহ। আর ইত্তাকুল্লাহ এমন ভয় যে আমি এখানে শর্ট করবো, সুতরাং কারেন্টের সুইচ অন করতেও আমি যাবো না। আমার গরম লেগে লাগুক, আমি কারেন্টের ফ্যান সুইচ করবো, অন করবো না। আমি না খেয়ে থাকবো, তবুও নদীতে মাছ মারতে যাবো না। এই ভয়কে বলা হয় ইত্তাকুল্লাহ। আর খাশিয়াতুল্লাহ, আমার ভয় আছে তবুও আমি সেই কাজ করি। কাজেই এমন ভয় আমাদের থাকতে হবে। ইত্তাকুল্লাহ, এই ভয় যদি আপনার আমার থাকে, তাহলে আপনি আমি মুখে দিয়ে বলি, আমাদের অন্তর দিয়ে কিন্তু আমরা এই ভয়টা উপলব্ধি করতে পারবো না। আর যদি খাশিয়াতুল্লাহর ভয় আপনার আমার ভিতরে থাকে, তাহলে আপনি আমি নিশ্চিন্তে পরকালের জন্য কিছু গোছাই নিয়ে যেতে পারবো, এবং পরকালে আপনি আমি নাজাত পেয়ে আল্লাহর যে কাঙ্ক্ষিত জান্নাত আপনারা আমার জন্য রব্বুল আলামিন সুন্দর করে সাজিয়ে রেখেছে, এই জান্নাতের মেহমান আপনি আমি হয়ে যাবো। আল্লাহুম্মা আমিন। কাজে আমরা আলোচনা শুনলাম, আমাকে সহ সকলকে সঠিকভাবে বুঝে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে আহ্বান করব, আমি ছোটখাটো মানুষ, খুব বেশি জানি এমন কিছু না, যতটুকু জানি পড়ি বুঝি আপনাদের সামনে বলার চেষ্টা করি। এখন আপনারা যদি মনে করুন না মাইকের আওয়াজ তো শুনতে পাই, পাশেই বসে বসে শুনি, তাহলে কিন্তু হয় না। কারণ বক্তার আলোচনা ভালো হয় কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর সামনে শ্রোতা দেখে, 2 নম্বর মাইকের আওয়াজ দেখে, 3 নম্বর শ্রোতা এবং বক্তা দুইজনের ভিতরে একটা কানেকশন থাকে। কথার প্রতি আমি যে একটা কথা বললাম, কথার সুন্দর একটা উচ্চ আওয়াজ দিয়ে জবাব দিতে হবে, তাইলে দেখা যায় আলোচনা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর যদি এই 3টা বিষয় ভালো না থাকে, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় বক্তা হোক না কেন, সুন্দরভাবে তার কথাগুলো উপস্থাপন করতে সে পারে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অন্তত জুমার দিনে একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আগে আগে আসেন। এরপরে আবার আহ্বান করব, বাসায় বসে বসে শুনলে আপনারা শুনবেন, কিন্তু এর যে একটা নূর,
কিতাবের যে একটা কানেকশন, এটা আপনি পাবেন না। কারণ বক্তা এবং শ্রোতা উভয় তখন চোখে চোখে সামনাসামনি মুখোমুখি হয়ে কথাগুলো শোনা হয় আর বলা হয়, এখানে একটা কানেকশন থাকে, নেগেটিভ পজিটিভ থাকে। আর যখন আপনি বাসায় থাকবেন শুধুমাত্র শুনবেন, মাগার কোনো আমলে আসবে না। এই জন্য চেষ্টা করবেন সকলে একটু আগে আগে আসার, পাশে বসে সামনাসামনি বসে যে কথাগুলো বলবো শ্রবণ করবেন। যদি ভুল করি সঙ্গে সঙ্গে বলবেন হুজুর এটা ভুল হয়ে গেছে, এমনি বলতে হবে। আমি সদরে আপনাদের এই প্রস্তাব গ্রহণ করে নেব, কারণ আমি কিন্তু অনেক বড় আলেম বা অনেক কিছু জানি এমনটা না। আমি আপনাদের চেয়েও আর মূর্খ, শুধুমাত্র আপনাদের মাধ্যমে একটু বোঝার, একটু পড়ে পড়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যতটুকু বলছি আমাদের সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।